35 বছরের নারীর সাথে 25 বছরের যুবকের প্রেম, বিয়ের দাবিতে 5 দিন যাবৎ এক সন্তানের জননীর অনশন। চাঁদপুরে এক অস্বাভাবিক ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। 35 বছর বয়সী এক নারী, যিনি এক সন্তানের জননী, 25 বছর বয়সী এক যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে টানা 5 দিন অনশন করেছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের পশ্চিম শোকদি এলাকায়। পশ্চিম শোকদি এলাকায় হঠাৎ করে এক নারী যুবক শাহাদাত হাসানের বাড়িতে উপস্থিত হন। এরপর তিনি দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়েছে এবং দীর্ঘদিন ধরে তাদের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়েছে। সেই সূত্র ধরেই তিনি বিয়ের দাবি করে ওই বাড়িতে অবস্থান নেন। পরিবারের সদস্যরা জানান তারা ওই নারীকে আগে কখনো চিনতেন না। পরে খোঁজ নিয়ে জানা যায় তার স্বামী ও 12 বছরের একটি সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়। ওই নারীর স্বামী মুঠোফোনে জানান তার স্ত্রী অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও জানান তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়নি এবং এর আগেও তিনি একাধিকবার অন্যদের সঙ্গে চলে গিয়ে আবার ফিরে এসেছেন। অন্যদিকে অনশনরত নারী তাসলিমা তানিয়া দাবি করেন 3 বছর আগে শাহাদাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি জানান বিয়ের আশ্বাস দিয়ে তাকে চাঁদপুরে আনা হলেও পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও তিনি শাহাদাতকে বিয়ে করতে চান বলে জানান। প্রেমিকা তাসলিমা তানিয়া দাবি করেন দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন। এদিকে শাহাদাতের পরিবারের সদস্য অভিযোগ করেন ওই নারী হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। তারা জানান বিয়ে না করলে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর কথাও বলা হয়। পানি উছলে দিয়ে ঘরে ঢুকে হ্যাঁ গতলে আমি না চাইছি এবার 7-8 খোঁজে 7-8 না হয়ে আমি 7-8 কাছে বিয়ে হবো। হ্যাঁ স্বামী আছে, সন্তান আছে 15 বছর কার 14 বছর কার মান্দাসাত পরে স্বামী তো আমার ফোন দিয়া কইছে আমার এই স্ত্রী বহু জায়গাতে দুর্ঘটনা করছে, আমি আনছি আমার আর মান সম্মান নাই। আমার স্ত্রী আমার আনলে আমার হামকে দুগে মোবাইলে হামকে দুম কিন্তু আমার মাইরা লাগবে, নাইলে হ্যাঁ ততই আমার ভাসিয়ে দিব। এই স্বামী ভয়ে কালকে ফোন দিয়ে কথা হয়েছে, এই ভয়ে স্বামী আসতে পারে না, ঘরও ফাঁসি দিতে ফাঁসি ছবিও আছে, এই হুমকি দিছে। মানে আমরা উচিত ভাব্য বিশ্বাস চাই। এই মহিলা স্বামী থাকা অবস্থায় সন্তান থাকা অবস্থায় একটা ঘর ভাঙ্গা কেন তার একটা সন্তানের জীবন নষ্ট করতে চায়, এটা বিশ্বাস দেয় ভবিষ্যতে যেন কোনো নয় এই ঘটনাটা ভবিষ্যতে না করতে পারে। জোর করে আমাদের বাসায় ঢুকে এখন দাবি করতেছে ওই বিয়ে বসবে আমার ভাইয়ের কাছে। আমার বয়স 35, আমার ভাইয়ের বয়স 25। এখন অনশন করতেছে আজকে 4 দিন। কিভাবে ঢুকলো? ওই পানির নাম দিয়ে আমার এসে বলতেছে যে পানি খাবো, একটু গেটটা খোলেন। আমি পানি খাবে বললে এদিক দিয়ে আসছে, আসে আমি বলি আচ্ছা খান। আসে বলে যে তোমার ভাইয়া কোথায়, তোমার ভাইয়াকে আমি বিয়ে করবো। এগুলা ঢুকছে। এখন আমরা চাই এটা সঠিক বিচার হোক। ওটা বিবাহিত, তো স্বামী আছে, ছেলে আছে, 15 বছর বিবাহিত জীবন, 14 বছরের ছেলে আছে। আমার ভাইয়ের আমার বাতিজা লাগে, আমার বাতিজারে একটা বয়স্ক একটা মহিলা 35 বছর বয়স, উনি আইসা মাগরিবের টাইমে আসে, আইসা পানি খাওয়ার নাম দিয়ে ঘরে ঢুকে উনি এই পানি খাইছে, পানি খেয়ে যায় ঘরে শুইছে। শোয়ার পরে উনির বলছে যে তুমি যে ঘরে আসছো কেন আসছো? বলো যে আমাদের শাহাদাতে আনছে। তো শাহাদাতে আনছে কি? শাহাদাতে তো বাড়িতে নেই, কোনো ইয়াতে নাই। উনিকে আমার শাহাদাতে আনছে, আপনার শাহাদাতের আইনা দেন। মেয়েটার বয়স হইল যে 35, ওনার একটা বাচ্চা আছে। উনি আইসা পুরা ঘরেই মনে করেন এই ব্ল্যাকমেল করতে আছে এবং ফাঁসি দিব, ইয়া দিব, আমাদের সব বান্ধা দিব, এই উনি বলছে। আমি এটার ন্যায়গত সূক্ষ্ম বিচার চাই।